আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সাথে আছি। এখন আমরা আলোচনা করব হেডেলবার্গ সিমেন্ট, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৩১৮ টাকা ১০ পয়সা এবং আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এই স্টকটা নির্বাচন করার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে গত কর্মদিবসে বৃহস্পতিবার এটা ব্রেকআউট করেছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক ভলিউম হচ্ছে, তার মানে এটা মার্কেটকে আকর্ষণ করতে পেরেছে। মার্কেট বলতে এখানে বায়ার এবং সেলার। তাহলে এটা তার একটা বড় অর্জন যে মার্কেটকে সে আকর্ষণ করতে পেরেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা অল টাইম ফ্রেমে, অর্থাৎ আমরা স্পেসিফিক ভাবে যদি বলি যে আওয়ারলিতে, ডেইলিতে এবং উইকলিতে এটা আপ ট্রেন্ডে আছে এবং অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে সেই ১৭০ টাকা থেকে বর্তমানে ৩১৮ টাকাতে চলমান আছে। এই অবস্থায় আমাদের ফার্দার এন্ড যেহেতু বলেছি যে এটা অল টাইম ফ্রেমে পজিটিভ আছে, আপ ট্রেন্ডে আছে, তাহলে এইটার পরবর্তীতে এন্ট্রি করার সুযোগ আছে কিনা। তাহলে আমরা সবসময় এন্ট্রির বিষয়টা লোয়ার টাইম ফ্রেমে পছন্দ করি, লোয়ার টাইম ফ্রেমটাকে পছন্দ করি। সেই ক্ষেত্রে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে গেলাম। তাহলে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা ইন্ডিকেটরের সহায়তা নেব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের আরএসআই, ইমিডিয়েট আরএসআইটা হচ্ছে এটা এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 66 টাকা। তাহলে নিউ এন্ট্রি তখনই, আমাদের যে আপট্রেন্ডটা হচ্ছে এটা কাউন্টার ট্রেন্ড না মেইন ট্রেন্ডের বরাবর আছে, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমরা বলছি যে আরএসআই যেটা আছে এটা 66 আছে অ্যাপ্রক্সিমেটলি, এইটাকে অতিক্রম করতে হবে, তাহলে আমরা নিউ এন্ট্রিও পসিবল। আরএসআই হচ্ছে এখানে 66, আর যাদের কাছে আছে ওনারা হোল্ড করতে পারেন এবং এই 66টাকে ক্রস করতে পারে কি না সেটা অবজার্ভ করতে পারেন। বিষয়টা হলো যে এই আমরা বর্তমান যে আপট্রেন্ড হচ্ছে, ছোট্ট টাইম ফ্রেমে যে আপট্রেন্ড হচ্ছে এবং হায়ার হাই করলো, এটা কি কাউন্টার ট্রেন্ডে করলো নাকি কারেক্টিভ আগেরই মতো? এই জায়গা থেকে একটা কারেকশন শুরু হয়েছে। এটা ছিল এক্স্যাক্টলি 15ই জুলাই। 15 জুলাই থেকে কারেকশানে ছিল। এই কারেকশানের আওতায় কি উঠলো নাকি অ্যাকচুয়াল আপট্রেন্ড, আগের আপট্রেন্ডটাই কি ফিরে আসলো কিনা, এইটাই আমাদের জানার বিষয় এবং সেটাই হচ্ছে আরএসআই 66কে অতিক্রম করলে আমরা বুঝতে পারবো যে আগের আপট্রেন্ডটাই আবার ফিরে এসেছে। তাহলে নিউ এন্ট্রি তখনই সম্ভব, তার আগে নয়। আর 66 ফাইল করলে আমরা তখন বুঝতে পারবো যে আমাদের প্রাইজ অ্যাকশনটা আসলে কারেকশনের ভিতরেই আছে, এ বি সি করে তারপর মুভমেন্টে যেতে পারে। এই অবস্থায় আমরা আবার ডেইলি টাইম ফ্রেমে ব্যাক করলাম। তাহলে আমাদের টার্গেটটা কত হতে পারে, আমরা উইকলিতে যাই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। উইকলিতে আমরা রিভার্স ফিবোনাচিটা ব্যবহার করছি। এটার মাধ্যমে আমরা টার্গেট ফিক্স আপ করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট টার্গেট 420 এবং ফাইনাল টার্গেট 530 পর্যন্ত হইতে পারে। কিন্তু এর মধ্যে আবার কিন্তু আছে। কিন্তুটা হইল যে ইমিডিয়েট যে দুইটা টপ আছে, এই দুইটা
এইটা হচ্ছে একটা টপ এবং ইমিডিয়েট এটা হচ্ছে একটা টপ। এই দুইটা টপ মিলে একটা জোন তৈরি করে। এই জোনটাই হচ্ছে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স জোন। আমরা যে টার্গেটের কথা বললাম সেই টার্গেটটা সম্ভব যখন এই রেজিস্ট্যান্স জোন, এই জোনটাতে অনেক সাপ্লাই আছে, এই সাপ্লাই নিঃশেষ না হলে না হওয়া পর্যন্ত অথবা না হইলে আমাদের যে ইনিশিয়াল টার্গেট 420 টাকা এবং ফাইনাল টার্গেট 530 টাকা এই সমস্ত সম্ভব হবে না। তাহলে আমরা দুইটা জিনিস লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে যে RSI 66 লোয়ার টাইম ফ্রেমে আওয়ারলিতে এন্ট্রি দেওয়ার জন্য অথবা আমরা হোল্ড করব কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে টার্গেটের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ইমিডিয়েট আগের দুই টপ, এইটা। আর আমাদের রিস্কটা কোথায়? রিস্কটা হচ্ছে যে আমরা যেহেতু এটাকে বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম, তাহলে আমাদের ক্ষেত্রে রিস্ক হচ্ছে ইনভ্যালিডেশন হচ্ছে যে কোনো রকম লোয়ার লো করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে রিস্ক লেভেল 288 টাকা। তাহলে 288 টাকার নিচে ক্লোজিং বেসিসে হেডেলবার্গ সিমেন্টের প্রাইস চলে আসলে আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।